পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল 15 বছর থেকে কমিয়ে 10 বছর করার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে এবং সুপারিশটি বর্তমানে একটি চূড়ান্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এই বিষয়ে বর্তমান পরিস্থিতি ও সুপারিশের পর্যায় নিচে তুলে ধরা হলো। 15 বছর থেকে 10 বছরে আনার প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শতভাগ পেনশন সমর্পণকারীদের অবসরপ্রাপ্ত কর্মচারীদের দুর্ভোগ লাঘবে অপেক্ষাকাল 15 বছর থেকে কমিয়ে 10 বছরে আনার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমান পর্যায়ে বৈঠকটির সিদ্ধান্ত অনুযায়ী এই বয়সসীমা 10 বছরে নামিয়ে আনার চূড়ান্ত প্রস্তাবটি অর্থ বিভাগের মাধ্যমে জাতীয় বেতন কমিশনে পাঠানোর প্রক্রিয়া চলছে বা পাঠানো হয়েছে। এছাড়া পেনশন বৈষম্য দূরীকরণ সমিতি সহ বিভিন্ন অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনগুলোর সরকারের কাছে দ্রুত এই দাবি বাস্তবায়নের জোর দাবি জানিয়ে আসছে। চলতি নিয়ম বর্তমানে 2018 সালের প্রজ্ঞাপন অনুযায়ী শতভাগ পেনশন সমর্পণকারীদের অবসর গ্রহণের তারিখ বা এলপিআর বা পিআরএল শেষ হওয়ার পর থেকে 15 বছর অতিক্রান্ত হওয়ার পর পেনশন পুনঃস্থাপনের নিয়ম কার্যকর রয়েছে। ফাইনালি সংক্ষেপে বলতে গেলে এটি এখনও চূড়ান্ত প্রজ্ঞাপন আকারে জারি না হলেও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এটি অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনাধীন আছে এবং অর্থ বিভাগ হয়ে তা জাতীয় বেতন কমিশনের পর্যালোচনার টেবিলে রয়েছে। জীবনের শ্রেষ্ঠ দিনগুলো দেশের সেবায় বিলিয়ে দেওয়ার পর শেষ বয়সে এসে পেনশনের জন্য দীর্ঘ 15 বছরের অপেক্ষা ছিল এক নীরব ও নিষ্ঠুর দীর্ঘশ্বাস। সেই মানবিক কষ্টকে গভীরভাবে উপলব্ধি করে অপেক্ষার প্রহর 15 বছর থেকে কমিয়ে 10 বছরে নামিয়ে আনার এই সিদ্ধান্ত আমাদের হৃদয়কে এক পরম স্বস্তিতে ভরিয়ে দিয়েছে। এই যুগান্তকারী ও কল্যাণময় পদক্ষেপের মাধ্যমে আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের মুখে একচিলতে হাসির আলো ফুটিয়েছেন। শত শত প্রবীণ প্রাণের এই দুঃসহ দুর্ভোগ লাঘব করার জন্য এবং তাদের শেয়ার জীবনের দিনগুলোকে একটু সহজ করে দেওয়ার জন্য আপনাকে জানাই অন্তহীন কৃতজ্ঞতা। হে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এই সংবেদনশীল ও দূরদর্শী সিদ্ধান্তের জন্য আমরা চিরকাল ঋণী থাকব। আপনাকে জানাই আমাদের হৃদয়ের গভীর থেকে বিনম্র শ্রদ্ধা ও ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।